এই পৃথিবীর ইতিহাসে কোনো বাড়িতে হয় না, আমি উচ্চকণ্ঠে বলছি, প্রথম 5 জন 22 বার করে 15 দিনে তারা পড়ে 110 বার, আর 5 জন পড়েন 15 দিনে তারা 20 বার করে পড়ে 100 বার। এই 110 এবং 100 টোটাল মোট এই শোভাবাজার রাজবাড়িতে 269 বছর ধরে 210 বার করে চণ্ডীপাঠ হচ্ছে। আমি জানি না পৃথিবীর ইতিহাসে কোথায় এই রকম একটা বাড়ি আছে যেখানে প্রতি বছর দুর্গা পুজোয় 210 বার চণ্ডীপাঠ হয় এবং সেটা একেবারে ধারাবাহিকভাবে 269 বছর হচ্ছে। শুধু তাই নয়, আমরা এখানে দেখতে পাচ্ছি ঋগ্বেদ। আমরা তো 4টে বেদের কথা বলি। প্রথম বেদ, আমাদের পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ, সেই ঋগ্বেদ এখানে পাঠ হয় এবং 15 দিন ধরেই হয়, এই কৃষ্ণা নবমী থেকে শুক্লা নবমী পর্যন্ত। শুক্ল যজুর্বেদ, প্রশ্ন উঠতেই পারে যে শুক্ল যজুর্বেদ কেন? শুক্ল যজুর্বেদ হচ্ছে এখানে কৃষ্ণ যজুর্বেদ, যেহেতু গোবিন্দজি এখানে বিরাজ করছেন, তার সম্মানের জন্য কৃষ্ণ যজুর্বেদ হলো না, শুক্ল যজুর্বেদ, অর্থাৎ রাধাকে প্রাধান্য দেওয়ার জন্য। রাধা হচ্ছেন শুক্লবর্ণ এবং তার বর্ণের আরও 6টা আছে, যদিও শোভাবাজার রাজবাড়ির যে মানে রাধিকা রাধারানী, সেখানে হচ্ছে অষ্টধাতুর, অর্থাৎ একেবারে স্বর্ণবর্ণ। কিন্তু আমরা ভগবান কৃষ্ণ গোবিন্দজিকে যদি কৃষ্ণ ধরি, রাধাকে আমরা শুক্ল ধরি। এই যে শুক্ল এবং কৃষ্ণ, এই দুটো ভেদ কেন? না একই সঙ্গে এই পুজো কৃষ্ণা নবমীতে শুরু হয়, অর্থাৎ কৃষ্ণপক্ষে শুরু হয়, আর শুক্লা নবমীতে শেষ হয়। এই কৃষ্ণ শুক্লকে ঠিক উল্টে দেওয়া হলো বিলম্বক্রমে, অর্থাৎ কৃষ্ণ যজুর্বেদ হতে পারত, কৃষ্ণপক্ষে যে পুজো শুরু হয় সেইখানে শুক্ল যজুর্বেদের কথাই শাস্ত্রে বলা হয়েছে, তাই শুক্ল যজুর্বেদ। অন্যদিকে ঋগ্বেদ হচ্ছে আদি গ্রন্থ, সেই আদি গ্রন্থকে আমরা সম্মান দিচ্ছি। অন্যদিকে এখানে যেহেতু বেদ চতুষ্টয়, অর্থাৎ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ ধারাবাহিকভাবে, সেই কাজটা করেন কিন্তু সভাপণ্ডিত। এবং সাথে সাথে দেবী সূক্ত হচ্ছে একেবারে ঋগ্বেদ এবং যজুর্বেদ, এবং ঋগ্বেদে আমরা পাচ্ছি দেবী সূক্ত, ঋষি অমৃণ কন্যা বাক, অর্থাৎ ঋগ্বেদের প্রথম উদ্গাতা, যিনি নিজেকে ঋগ্মন্ত্রে ঘোষণা করেছিলেন, তিনিই আদিশক্তি দেবী দুর্গা। এবং অন্যদিকে শ্রীসূক্ত, এইটা আমরা পাচ্ছি যজুর্বেদে। এই শ্রীসূক্ত পেলাম, ঋগ্বেদ থেকে দেবী সূক্ত পেলাম। সাথে সাথে এখানে খুব একটা উল্লেখযোগ্য ব্যাপার যে অন্য জায়গায় দুর্গা নাম কত হয়, বড়জোর 10,000, না, এখানে কিন্তু এই 15 দিনে 1 লক্ষ বার দুর্গা নাম জপ হয়। এইটা কিন্তু আমি জানি না পৃথিবীর কোথাও। আমি কৃষ্ণনগরের রাজবাড়ি কিংবা আমি কোনো কম্প্যারিজনে যাচ্ছি না, তুলনামূলক নয়, বরিশাল সাবর্ণ চৌধুরীদেরও আমি খোঁজ নিয়েছি, সেখানে 1 লক্ষ বার দুর্গা নাম হয় না। এবং মধুসূদন নাম জপ 10,000 বার হয়। আমরা যখন সংকল্প করলাম অযুত সংখ্যক মধুসূদনেতি পঞ্চাক্ষরাত্মক, 5 অক্ষর মধুসূদন, আবার দুর্গেতি দক্ষরাত্মক লক্ষ দুর্গা নামও জপ। এই দুর্গা 2 অক্ষর বিশিষ্ট যে দুর্গা নাম, সেটা 1 লক্ষ বার জপ করেন। এবং তার জন্যে রাজা নবকৃষ্ণ থেকে স্যার রাধাকান্ত এবং আধুনিক যিনি এই পরিচয় দিচ্ছেন সৌমিত নারায়ণ, এরা সকলেই কিন্তু আমাদের দেবরাজ মিত্র, এরা সকলেই কিন্তু সেই ধারাবাহিকতাটা এখনও আমরা কোভিডের বাজারেও দেখেছি কত মন্বন্তর ঘটেছে। এই বাড়ির পুরুষেরা কখনোই বলেনি যে না একটু দুর্গা নামটা কমিয়ে দিন না, কমিয়ে দিলে তো ভালো হয়। এই তার জন্য একটা লোক আছে, সেই লোকটা শুধু 1 লক্ষ বার দুর্গা নাম জপ করবে এবং মধুসূদন নাম জপ করবে 10 বার। ফলত তার উপর কোনো কাজ চাপানো হয় না, তিনি যাতে ভক্তি ভরে অত্যন্ত বিনম্র চিত্রে স্থিতদিভাবে তিনি এই জপটাই শুধু করেন। কেননা আমরা জানি যে পুজোর একটা বিরাট অংশ জুড়ে এই জপ আছে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে জপাত সিদ্ধি, কেউ যদি পুজো না করতে পারে, শুধু দুর্গা করলেও তার পুজোটা সফল হবে। এবং ত্রাহি মধুসূদন,
মধুসূদন নাম জপ করলে সমস্ত বিপদ আপদ কেটে যাবে। দুর্গা নামও আমরা যখন সংকটে পড়ি তখনই দুর্গা নাম জপ হয়। ফলত এই দুর্গা নাম জপ পরবর্তীকালে আমরা যদি মা শারদাকে দেখেছি, মা শারদা রোজ কিন্তু দক্ষিণেশ্বরে যখন তিনি নহবতে থাকতেন ওই ভবতারিণীর দিকে তাকেই তিনি লক্ষ্য জপ করতেন এত কাজের মধ্যে। তাহলে আমরা যদি একেবারে বৈদিক যুগ থেকে ঋষিদের বক্তব্য থেকে মা শারদা আসি বা পরবর্তীকালে আমরা এই যে শোভাবাজার রাজাবাড়ির যে আচরণগত দিকটা আসছি দুর্গা পুজোর ক্ষেত্রে, জপটাকে কিন্তু এরা বড় বেশি জোর দেয়। এরপরে যদি আমরা হোমে যাই, হোমটা কিন্তু এখানে সপ্তমী, মহাষ্টমী এবং সন্ধি আর মহানবমীতে এই হোম করার জন্য একটি মানুষই, তার আর কোনো কাজ নেই। এবং সেই যজ্ঞটাকে রক্ষা করার জন্য এখানে প্রায় লক্ষ আহুতি দেওয়া হয় এবং সেই যজ্ঞটাকে এই অর্থাৎ যেটা বহ্নি স্থাপন হলো সপ্তমীতে, সেই বহ্নি স্থাপন কিন্তু নিভবে না, তিনি অনির্বাণ জ্বলতেই থাকবেন। মহানবমীতে গিয়ে সেখানে একেবারে পূর্ণাহুতি হবে। এর জন্য একটি লোক এখানে থাকে যে খালি সংরক্ষণ করবে, কোনোভাবে অগ্নিজনিত দুর্ঘটনা না ঘটে। বিরাট বিরাট গুঁড়ি কাঠ এনে এখানে কিন্তু সেইভাবে সংরক্ষণ করা হয়। আর একটা দিক এ বাড়ির মধ্যে আছে, সেটা হচ্ছে যেমন জপ, যেমন দুর্গা নাম, এমনি দেবী সূক্ত, শ্রী সূক্ত, চণ্ডীপাঠ, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যিনি দুর্গা পুজো করবেন তার মধ্যেও কিন্তু একটা সংযম থাকবে। এই সংযমটার জন্যেই বোধহয় শোভাবাজার রাজবাড়িতে ধর্মশাস্ত্রের অধ্যাপককে সভাপণ্ডিত করা হচ্ছে। এই যে 15 দিন ধরে যে পুজোটা হয়, তিনি কিন্তু এখনও গঙ্গা জলেই হবিষ্য করবেন। আচরণগত দিক, আমরা আদর্শ আচরণ বিধির কথা বলছিলাম আমাদের প্রশিক্ষণ শিবিরে, সেইটা কিন্তু একেবারে হুবহু মেনে চলে। এবং যিনি পালাগার যিনি সেই বছরের পালা করবেন, তার মধ্যেও কিন্তু সেই সংযমটা থাকে। কিন্তু তিনি শুধুমাত্র যেদিন সংকল্প হবে, অর্থাৎ এই আজকে কৃষ্ণা নবমী, আবার সপ্তমীর সকালে তার আগের দিন তিনি হবিষ্য করবেন। তিনি হবিষ্য না পারবেন, তিনি আতপ চালের, গোবিন্দভোগ চালের ভাত খাবেন এবং তাতে ঘি তো অবশ্যই থাকবে, সাত্বিক আহার, এবং তাতে কোনো রকম আমিষ থাকবে না, নিরামিষ যা কিছু। এবং এই হবিষ্যের মধ্যে যেহেতু আলুটা, আমরা যে গোল আলুর কথা বলছি, এটা বিদেশি, তাই শোভাবাজার রাজবাড়ির যে হবিষ্য হয় তাতে রাঙালু দেওয়া হয়, এটাও খুব ব্যাপার। এবং আমাদের যা কিছু দেশজ কাঁচকলা দেওয়া হয়, মটর ডাল দেওয়া হয়, যেটা কিন্তু বিদেশ থেকে আমদানি করা নয়। এখানের যে খাস্তার কচুরি, যে সিঙ্গাড়া হয়, সেখানে আলুর পুর হয় না, সেখানে কিন্তু ছোলার ডালের পুর হয়। এইটাও খুব নোটেবল ব্যাপার যে বিদেশি জিনিস ঢোকে না। এখানে রাধাবল্লভী হয়, কিন্তু সেখানে আলুর দম বা আলু চচ্চড়ি বা তার সঙ্গে যেটা যায় সেটা হয় না, কেননা এই আলুটা বিদেশি জিনিস। এবং পরবর্তীকালে টমেটোকে আমরা বিলাতি বেগুন বলি। এখানে রাধা গোবিন্দজিকে নিত্যদিন তাকে বেগুন ভাজা দেওয়া হয়, আলু ভাজা দেওয়া হয়। মায়ের পুজোতেও সেই তার ব্যতিক্রম ঘটে না, কিন্তু কোনোভাবেই আলু এবং আমাদের টমেটো, যেটাকে এখনও বয়স্ক যারা তারা বিলাতি বেগুন বলে, সেই বিলাতি বেগুন এখানে ঢুকবে না। যা কিছু স্বদেশীয়। এবং এখানে যে পুজোটা হয়, সেই পুজোয় বাড়িতে তৈরি করা এই নারকোল ছাপা, অর্থাৎ এই মানে শর্করা, অর্থাৎ চিনিকে পাক করে সেই নারকোল ভরে একবারে সেটা মানে নারকোলের মিষ্টি এবং গুড় দিয়েও এখানে হয়। আর মন্ডাটা কিন্তু এখানে খুব দেখার মতো, যে চালের ওপরে একটি মন্ডা থাকবে, 5 কড়াই থাকবে, দই থাকবে, ঘি থাকবে, মধু থাকবে। আমরা যখন উৎসর্গ করি ঘৃত মধু দধি সংযুক্ত পঞ্চপ্রকার চনক নৈবেদ্যম, 5 কড়াই, যা কিছু দেশজ স্বদেশি জিনিস, এইটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়। এবং যে থালাগুলো, সেটাও দেখার মতো, মানে নট লেস দেন 32 ডায়ামিটার একটা থালা। এবং সপ্তমী, অষ্টমী, সন্ধি এবং নবমীতে যে থালায় একটি মা দুর্গা এবং একটি চণ্ডীর, সেটা আস্ত একটা গরুর গাড়ির চাকা, তাকে গড়িয়ে আনতে হয়। একটা থালায় 3 মণ করে চাল থাকে। এবং যারা এই নৈবেদ্য করে
ওটাকে যেন হুমড়ি খেয়ে পড়ার মতো থাকে। এই চাল থাকবে, ঘি থাকবে, মধু থাকবে, 5 কড়াই থাকবে, কলা তো থাকবেই অবশ্যই করে। এটাকেই কি আগা বলা হয়? হ্যাঁ হ্যাঁ। এবং এখানে আর একটা জিনিস হচ্ছে, এখানে কোনো দিন কাটা ফল দেওয়া হয় না, যা কিছু দেওয়া হয় গোটা ফল। একেবারে পুজোর শুরুতেই কিন্তু মাকে 12 আঙুলের একটি বেল ডাল, কাঠ না, বেল ডাল এবং 1 ঘটি জল। এই ঘটিটা বলছে যে 1.25 লিটার জল থাকবে, 1.25 লিটার জল ধরবে এমন একটি ঘটিতে জল দেওয়া হয় এবং 12 আঙুল বিশিষ্ট একটি বেল ডাল দেওয়া হয়। আগে মা কিন্তু চান করে না, আগে তাকে দাঁত মাজাতে হয়। তা ওই এখনও গ্রামে দেখা যায় যে নিম কাঠ দিয়ে করা হয়, সেটা মানুষের জন্য। আর যখন দেবী বা দেবতা হয় তখন বেল কাঠ দিয়ে তিনি দাঁত ঘষেন। আর যেহেতু একটা মানুষের দাঁত মানে কি বলবো ধুতে অন্তত 1.25 লিটারের কমে জলটা হবে না, সেই জন্য এখানে কিন্তু জলের পরিমাণও একবারে নির্ধারণ করা হয়েছে। তার জন্য পৃথক পৃথক থাকে 1.25 লিটার, ঘটিটাও সেই পরিমাণে। তো আগে মাকে দেওয়া হয় দাঁত মাজার জন্য বেলকাঠ, বেল ডাল এবং 1.25 লিটার জল। তারপরে কিন্তু মায়ের স্নান হবে। দুম করে মাকে স্নান করিয়ে দেওয়া, মহাস্নান করিয়ে দেওয়া, এটা হবে না। না, আমরা ক্রোনোলজিক্যালি আসি, আগে দাঁত মাজা, তারপরে আমরা বাথরুম করা, তারপরে আমরা চান করি, স্নান করা। সেইভাবেই কিন্তু আমরা ওই দাঁত মাজার পর একটুখানি আমরা অপেক্ষা করি, কারণ ওই সময়টা মা কিন্তু টয়লেটে যাচ্ছেন, আর আধুনিক ভাষায় বলছি, ওইটুকু সময় দিতে হবে, তারপরে স্নান। ওইটুকু সময়, এই সবটাই সিম্বলিক, কিন্তু প্রতীকী হলেও যে সময়টা যে কাজের জন্যে লাগে, যে দ্রব্যটা সেই কাজের জন্য লাগে, সেই রকম পরিমাণ দ্রব্য এবং সেই সময়টাই কিন্তু এখানে একেবারে সেই 1757 সালে যেভাবে হয়েছিল জগন্নাথ তর্ক পঞ্চানন থেকে আমি ডক্টর জয়ন্ত কুশারি আজ পর্যন্ত সেই। এবং সত্যি কথা বলতে এই বাড়ির যারা বংশধর যারা, তারা কিন্তু এটা খুব শ্রদ্ধার সঙ্গে পালন করে এবং বাড়ির মায়েরা, বউয়েরা এরা কিন্তু সব অবজার্ভ করে। এই একটা লক্ষণীয় বিষয় যে তারা পালিয়ে বেড়ায় না, পুজোগুলোকে খুব অন্তর দিয়ে তারা পর্যবেক্ষণ করে। আর এখানে যে যারা যোগান দেয়, যারা জোগাড়ে, তারা কিন্তু উৎকলবাসী, একেবারে নবকৃষ্ণ ব্রাহ্মণ, উৎকলবাসী ব্রাহ্মণ। রাজা নবকৃষ্ণের আমল থেকে সেই উৎকলবাসীদেরই দেওয়া হয়েছে। না, তিনি জানতেন যে আমার এই দুর্গাপুজোয় শুধুমাত্র বঙ্গদেশ না, তখন তো অখণ্ড বাংলাদেশ, তো অখণ্ড বঙ্গদেশ না, সারা মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, আমি জানি এখানে বচনদাও ছিল, সে বোধহয় গুজরাট থেকে, না, উত্তরপ্রদেশ, গুজরাট, এবং যারা এই বাল্মীকি রামায়ণ, যারা শুক্ল যজুর্বেদ, যারা ঋগ্বেদ পাঠ করতেন, তারা কিন্তু উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে আসতো। তাহলে একেবারে তন্ন করে ভারতের বিভিন্ন প্রভিন্স থেকে পণ্ডিতরা এখানে বিরাজ করত। আমার ছোটোবেলায় বাপিদা আমি দেখেছি, যখন আপনার বাবা পুজো করতেন এইখানে, তখন ওই বেনারস ইউনিভার্সিটি থেকে, হিন্দু ইউনিভার্সিটি থেকে একজন আসতেন। তিনি কিন্তু এই কদিন ধরে এই বাড়িতেই থেকে পুজো মানে পাঠ করে, ব্রতী হিসেবে পাঠ করে তিনি আবার নিজেই ফিরে যেতেন। তাকে হয়তো আগেকার দিনে হয়তো আমরা পড়েছি যে স্বর্ণমুদ্রা দেওয়া হতো, এখন তো তা নয়, কিন্তু এই বাড়িতে তিনি আসতেন তার কথা অনুযায়ী যে এইখানে পুজো করতে এলে নিজেকে ভীষণ ধন্য বলে মনে হয়। তো এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। হ্যাঁ, তুমি যার কথা বলছো আমি বলছি। প্রথম হচ্ছে শিবাধার পাণ্ডেজি, ইনি ঋগ্বেদ পড়ছেন, আর কৃষ্ণ শুকুলজি, আমরা শুকুলজি বলতো, আসলে কৃষ্ণচন্দ্র শুক্ল, এরা দুজনে আসতো। এবং বৈঠকখানা রোডে একজন থাকতেন, আর একজন ওদের কালাকার স্ট্রিটে থাকতেন, মানে সাময়িকভাবে। এবং এই শোভাবাজার রাজবাড়ির আর একটা বৈশিষ্ট্য হলো, এখানে কিন্তু ব্রাহ্মণ ভোজন হয় না, ব্রাহ্মণদের জন্য আলাদা সিদে যায়। এই শিবাধার পাণ্ডেজি এবং কৃষ্ণ শুক্লজি, তারা কিন্তু নিজের হাতে রান্না করে খেতেন। এরা ধন্য হতেন এই কারণে, এরা নিজেকে ধন্য মনে করতেন এই কারণে, তারা সারা বছর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে তারা এই পাঠগুলো করতেন। কিন্তু তাদের আক্ষেপ ছিল শারদীয়া দুর্গাপূজায় আমরা কোনো পাঠ পাই না, তাই জন্যে তারা কিন্তু প্রাপ্তির লোভে না, এই কৃত্যটা বজায় রাখার জন্য
তারা কৃচ্ছ সাধন করতেন। শোভাবাজার রাজবাড়িও যথাসাধ্য তাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন, সমর্থন করে গেছেন, এবং তাদের জন্য পৃথক এখনও পর্যন্ত যে ব্রাহ্মণরা এখানে পাক করে খায় তাদের জন্য এখনও মাটির উনুনের ব্যবস্থা আছে, সেটাকে গোবর দিয়ে নিকোনো হয়, এবং কয়লার জাল, কাঠের জালে এখনও পর্যন্ত তাদের জন্য রান্নার ব্যবস্থা আছে। এবং ওই রাজা নবকৃষ্ণের আমল থেকেই কিন্তু এখানে আমাদের দেখতে পাই যে এই ব্রাহ্মণ পণ্ডিতদের কোনো রকম তাদের রাঁধুনি দিয়ে যে রান্না করা সেটা নয়, তার জন্যে পৃথক যিনি সপাক অর্থাৎ যিনি নিজে রান্না করতে পারেন তাঁরাই কিন্তু এখানে ওই ঋগ্বেদ এবং শুক্ল যজুর্বেদ পাঠ করতে আসতেন। আমার আর দুটো প্রশ্ন আছে আপনার কাছে। আপনার মতন এত সুন্দর করে সাধারণত কেউ বলেন না, এবং যার জন্য ওই শোভাবাজার রাজবাটির ইতিকথা বলে যে আমার পেজটি আছে সেখানে প্রায় 7,500, 9,000, 12,000 শুধু আপনার বক্তব্য শোনার জন্যই লোকে ওইখানে লাইক করেন, বক্তব্য রাখেন। তো এই দুটো প্রশ্ন হচ্ছে, এই যে কৃষ্ণ নবমীর দিন থেকে আজকে আমাদের বাড়িতে দুর্গাপুজো আরম্ভ হলো চণ্ডী মণ্ডপ পুজো করে, এই চণ্ডী মণ্ডপটি কীভাবে তৈরি হয়? হ্যাঁ, এইখানে একটা বক্তব্য আছে, খুব ভাইটাল প্রশ্ন এটা। আমার দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে এটাও একটা জানার জিনিস যে এইখানে হচ্ছে যে যিনি সভাপণ্ডিত তার কনুই থেকে মধ্যমা পর্যন্ত যে মাপ, এটাকে শাস্ত্রীয় ভাষায় অরত্নি বলে। দন্তে তয় নয় হর্ষই, তয়ে দন্তের নয় হর্ষই, অরত্নি মাত্র। অর্থাৎ আমি যদি আধুনিক ইয়েতে যাই সেটা হচ্ছে 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি স্কোয়ার একটা বেদি তৈরি হবে। এই 18 ইঞ্চি কেন না, আমরা দেখতে পাচ্ছি যে কোনো ক্ষেত্রেই 18 কথাটা ব্যবহার হয়েছে। যদি ব্যাসদেবের ক্ষেত্রে যায়, তিনি 18টা পুরাণ লিখেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও কিন্তু 18 দিন ধরেই যুদ্ধ হয়েছিল, এবং তার পরিসমাপ্তি ঠিক 18 দিনেই শেষ হয়েছিল। আবার অন্যদিকে তিনি অষ্টাদশ পুরাণ, ব্যাসদেব যেমন বেদকে খণ্ড করেছিলেন বলা হয়, তাই আমরা ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ পাই। আগে ছিল একটা অখণ্ড রূপ, তাই তাকে বেদব্যাস বলে। এই বেদব্যাস বা ব্যাসদেব কৃষ্ণদ্বৈপায়ন, তার আর একটা নাম কৃষ্ণ, তো সেই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস 18টাই পুরাণ লিখেছিলেন। তারপরে এই 18কে শ্রদ্ধা জানানোর জন্য এই 18টা পুরাণ, তারপরে যে পুরাণগুলো লিখেছিলেন সেগুলো উপপুরাণ। এবারে আসে এই সংখ্যাতত্ত্বের বিচারে। 18 দিন ধরে এখানে পুজো হয়, মোর অর লেস, মানে যদিও তিথি এবং নক্ষত্র মানে হ্রাস বৃদ্ধি অনুযায়ী, কিন্তু গুনে গুনে 18 দিন ধরে এখানে পুজো হয়। এবং আর একটা জিনিস হচ্ছে খুব, এই 18টাকে যদি আমরা ভাঙি, সংখ্যাটাকে যদি ভাঙি, একদিকে 10 আর একদিকে 8, আমরা জানি 10 দিক, অর্থাৎ আমার এই কীর্তি, সেই ব্যাসদেব হোক, নবকৃষ্ণ, রাজা নবকৃষ্ণ হন, স্যার রাধাকান্তদেব হন, তো এরা কিন্তু এটাকে এই 18 মাহাত্ম্যটাকে তিনি বজায় রেখেছিলেন এই কারণে যে আমার এই কীর্তি, সে ব্যাসদেবের পুরাণ হোক, তার কুরুক্ষেত্রের যুদ্ধ হোক, আর যা কিছু, প্রথম হচ্ছে 10টা হচ্ছে 10 দিক ব্যাপী। অর্থাৎ আমরা জানি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈরুত, বায়ু, এই গেল 8, এবং ঊর্ধ্ব এবং অধ। আমরা সাধারণভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কিন্তু যে কর্নারগুলো, যেমন বলা হচ্ছে যে নর্থ ইস্ট কোণটাকে ঈশান বলে, আবার ওয়েস্ট সাউথটাকে, ইস্ট সাউথটাকে বলা হয় অগ্নি, ইস্ট এবং সাউথটাকে অগ্নিকোণ বলা হচ্ছে। আবার ঈশান, অগ্নি, নৈঋতটাকে হচ্ছে সাউথ এবং ওয়েস্ট, সাউথ ওয়েস্টটাকে নৈঋত বলা হচ্ছে। আর হচ্ছে নর্থ ওয়েস্টটাকে বলা হচ্ছে বায়ুকোণ। তাহলে এই ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব এবং অধ, এই যে 10 দিক ব্যাপী, অর্থাৎ আমার কীর্তিটা শুধুমাত্র এই 4 দিক নয়, কৌণিক দিক, যেগুলো কৌণিক দিক, এবং ঊর্ধ্ব এবং অধ, ঊর্ধ্বলোক এবং অধলোক। ঊর্ধ্বলোকে আমরা পাচ্ছি কি, ভূ, ভুব, জন, মহ, তপসত্য, আর তল, অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, পাতাল। এই যে নিম্ন দিকে, এই কীর্তিটা 10 দিক ব্যাপী, ঊর্ধ্ব দিকে 14 লোক আর নিম্ন দিকে 14 লোক, এই ছড়িয়ে যাক, শুধুমাত্র 4 দিক না।
অন্যদিকে আটটাকে বলা হয় অষ্টবসু। এই আটটা বসু এরা হচ্ছেন একজন স্কলার, সুপার স্কলার। এই একজন এই সুপার স্কলারদেরকে স্মরণ করার জন্য এই অষ্টবসুর আটকে নেওয়া হয়েছিল। ফলত 10 এবং 8 এই আমরা 18টা পাচ্ছি। তো এইভাবেই কিন্তু আমরা যদি চণ্ডীর দিকে তাকাই, সেখানে কিন্তু মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। আমরা এই মহাকালীকে দিচ্ছি অষ্টাদশ ভুজা, মহালক্ষ্মী দশভুজা, অন্যদিকে মহাসরস্বতী চতুর্ভুজা। আমরা জানি এটাকে বীণাপাণি বলা হয়। তাহলে ওইখানেও কিন্তু 18টাই আছে। আমরা যদি একটু নজর দিই, আমরা যেদিক থেকেই যাব 10 একটা অসপিসিয়াস ফিগার, এবং আমরা যদি 8টাকে দেখি যারা সুপার স্কলার আর কি, তাদেরকে এই দুটো সম্মিলিত রূপ হচ্ছে 18। তাই এখানে যে বেদিটা তৈরি হয় সেটাকে অরত্রি প্রমাণ বা 18 ইঞ্চি বলা হচ্ছে, এবং সেটা হচ্ছে এবং দৈর্ঘ্য এবং প্রস্থ এবং হাইটটা, উচ্চতাটাও তার হচ্ছে এই 18 ইঞ্চি। এইখানেই বোধহয় বেদির একটা ব্যাপার আছে। এবং এই বেদিটাকে কিন্তু বলা হচ্ছে যে এই বেদিটাকে পঞ্চগুড়ি, 5টা গুড়ি। এই পঞ্চগুড়ি এখানে কিভাবে তৈরি হয়? প্রথম হচ্ছে যে চালগুড়ি, আতপ চাল, এটা অবশ্যই আমাদের নজর রাখতে হবে। এটা গোবিন্দভোগ চালকে একেবারে মিহি করে গোড়ানো হয়। তারপরে এই মিহি করে গোড়ানোর পর এটা শুকনো হলো, তারপরে তাতে যদি সিঁদুর দেওয়া হয়, সিঁদুর দিয়ে সেটাকে লাল করা হলো। অন্যদিকে তারপরে বলা হচ্ছে বেলপাতা, বিল্লপত্র চূর্ণ, একেবারে শুকনো বিল্লপত্র চূর্ণ ডাস্ট করে পাউডারের মতো, সেটা সবুজ রং। এরপরে পাচ্ছি হলুদ, ওই চালগুড়ির সঙ্গে হলুদ গুঁড়ো, এই একটা রং। এবং শেষ হচ্ছে তুষ, কৃষ্ণবর্ণ। তুষটা অর্থাৎ কালো রংটা কীভাবে তৈরি করা হয়? আমরা জানি ধানের যে খোসা তাকে বলা হয় তুষ। এই তুষকে পুড়িয়ে কালো রং করে তাকে ডাস্ট করে পাউডারের মতো করে এই 5টা রং বলা হচ্ছে পঞ্চগুড়ি। এবং এই পঞ্চশস্য এখানে পাচ্ছি যবগৌধম চূর্ণ, যবগৌধম মুদ্গাশ্চ তিলাশ্চ ধান্যময় হচ্ছে। জব থাকবে, গোধূম থাকবে, গম থাকবে, তিল থাকবে, ধান্য থাকবে, সাদা সর্ষে এবং মাছ। এই 5টা শস্য 5 কড়াই। সেখানে পাচ্ছি যে ছোলা, তারপরে হচ্ছে আর একটা ছোলা আছে যেটাকে আমরা চানা বলি, এবং তার সঙ্গে বরবটি কড়াই। এরপরে যেটা পাচ্ছি যে আর একটা হচ্ছে আমরা মুগ কড়াই। যেমন মাছ পাচ্ছি পঞ্চশস্যে, তেমনি 5 কড়াই পাচ্ছি মুগ কড়াই এবং ছোলা। এই যে সম্মিলিত রূপ 5 কড়াই। অন্য জায়গায় কিন্তু পঞ্চশস্য শুধু দেওয়া হয়, শোভাবাজার রাজবাটিতে এখানে 5 কড়াইও দেওয়া হয়। এবং এই 15 দিনে এটা খেয়াল রাখতে হবে, কিন্তু এই যখন ঘটস্থাপন হবে সেই মুহূর্তে 5 কড়াই দেওয়া হবে, সেইটা অঙ্কুরোদ্গম হবে। কিন্তু কখনোই কিন্তু আমার শাস্ত্র পারমিট করছে না যে অন্য আগে দিন 5-7 দিন আগে থেকে সেই 5 কড়াইটাকে ভিজিয়ে রেখে তারপরে তার অঙ্কুরোদ্গম হবে, দেখতে বেশ ভালো লাগে, আপাতরম্য। শাস্ত্র এটাকে একবারে নাকচ করে দিয়েছে, বলতে যেদিন ঘটস্থাপন হবে সেই দিন কিন্তু এই 5 কড়াই দেওয়া হবে। আস্তে আস্তে 18 দিনে সেই 5 কড়াই এবং পঞ্চশস্য বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেইটাই। কিন্তু আগে থেকে তুমি যদি দাও সেটা কিন্তু 5 কড়াই থাকলো না, সেই শস্যটা তখন অঙ্কুরোদ্গম হয়ে গিয়ে তখন বৃক্ষে পরিণত হলো। তখন কিন্তু এই বৃক্ষের কথা বলা হচ্ছে না, বৃক্ষটা থাকতে হবে। এবারে ঘটে যদি যাই, ঘটের ক্ষেত্রেও এখানে যে নট লেস দ্যান 1.25 লিটার, এবং এই ঘটের জলটা হবে গলা পর্যন্ত। কেন না, আমরা জানি ঘটের মধ্যে যে পঞ্চভূতের সমাহার, সেটা মাটি দেয়া হয়, মাটিটাকে বলে ক্ষিতি। তারপরে ঘটের মধ্যে অব বা জল দেওয়া হয়, এবং সেটা সিদ্ধি লাভ করার জন্য সিদ্ধি দেওয়া হয়। এবং তারপরে ক্ষিতি অফ হলো মরুদ, এবং ওই যে ঘটের গলাটায় একটু স্পেস থাকে, ওইটাই বায়ু মানে বাতাস খেলতে পারবে। মরুদ বোম, আকাশটাকে বলা হচ্ছে বোম। এই বোম মানে আকাশ হচ্ছে একেবারে ইনফিনিট। তো অসীম আকাশ, নীল শতদল। এইখানে ওই যে স্পেসটা, ঘটের মধ্যে ঘটের গলা অবধি জল,
এখানে কিন্তু পূর্ণ ঘটের কথা বলা হচ্ছে না, কেননা ওই স্পেসটার মধ্যে হাওয়া খেলে যাবে এবং আকাশের যে প্রতিচ্ছবি তাতে পড়বে। এরপরে পল্লবিত কেন করা হয়, এখানে উদ্ভিদ রাজ্যেরও একটা অবস্থা থাকবে, তার মাথায় এখানে একশরা চাল দেওয়া হয় এবং ওই গামছাটার মধ্যে নবরত্ন, খুব আমাদের ধ্যান দিতে হবে, এই নবরত্ন কিন্তু দশকর্ম ভাণ্ডার থেকে নয়, একেবারে জুয়েলারির দোকান থেকে শোভাবাজার রাজবাড়িতে নবরত্ন দেওয়া হয়, কোনো ফাঁকিবাজি নেই। এখানে যে আসনটা দেওয়া হয় 4 আঙুল বাই 4 আঙুলের স্বর্ণাসন, যেটা আমার শাস্ত্র বলছে, দশকর্ম ভাণ্ডারের টিনপাত নয়। এবং তারপরে যেটা বলা হচ্ছে যে আতপ চাল, আর তার মাথায় হচ্ছে একটা ডাব থাকবে, ঘটে স্বস্তিক চিহ্ন থাকবে, তার দুপাশে থাকবে আমাদের দধি অক্ষত, অর্থাৎ দধি এবং আতপ চাল, তাতে একটা আলতা পাতা দেওয়া হবে, যেহেতু দেবী তাই আলতা পাতা দেওয়া হবে। এবং তারপরে এই ঘরটার গ্রীবাবন্ধন করা হবে। গ্রীবাবন্ধনটা কেন করা হয় না, গ্রীবাবন্ধন এই কারণেই করা হয় যে আমাদের ল্যারিংস এবং ফ্যারিংস, যেটাকে বাকযন্ত্র বলে আমাদের মেডিকেল সায়েন্সে, সেইটা আমাদের বলা হচ্ছে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সঙ্গে ব্রহ্মবর্চস, অর্থাৎ যেটাকে ব্রহ্মরন্ধ্র, তার একটা যোগাযোগ সৃষ্টি করা হয়, গ্রীবাবন্ধনের মাধ্যমেই সেটা করা হয়। তাহলে এই গ্রীবাবন্ধনটা ওই জন্য অবশ্যই দরকার, যেহেতু মা হচ্ছেন মা, তাই অবগুণ্ঠনবতী, তাই তাকে একটা আচ্ছাদন দিতে হয়। এটা 2টো গামছা এখানে দেওয়া হয়, চাঁদমালা। তাহলে একেবারে তার মাথায় ডাব। এখন প্রশ্ন উঠতেই পারে, মানে রেস্ট অফ ইন্ডিয়া, বেঙ্গল ছাড়া, বাংলা ছাড়া আর যেখানেই যাই ডাবের প্রচলন নেই, সেখানে হচ্ছে শুকনো নারকোল, ওই ছোবড়া সমেত যে নারকোলটা। তাহলে কোনটা ঠিক? যদি লজিক্যালি আসি, তাহলে আমাদের বলছে বিল্ড এ ফ্যাক্টরি which is cold factory, which is cool, that is the water of coconut. সেইখানে বলা হচ্ছে যে সেই মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, which is ice factory. Then it will তারপরে বলা হচ্ছে build a factory which is sugar and sweet factory. আমরা যদি দেখি ডাবের যে জলটা, তার যে মিষ্টতা, নারকেলের জলের সেই মিষ্টতা থাকে না। তাহলে আমার মুখটা হতে হবে মিষ্টতা, অর্থাৎ দুটোভাবে এটাকে ব্যাখ্যা হয়। একটা হচ্ছে যে আমি যদি মিষ্টভাষী হই, আমার সঙ্গে মানে যেটাকে বলা হয় ক্যাপাবিলিটি টু মেকিং গুড রিলেশন উইথ পাবলিক, সেটা একমাত্র করতে পারে মিষ্টভাষী, রুক্ষভাষী নয়। তাই বলা হচ্ছে যে বিল্ড এ ফ্যাক্টরি হুইচ ইজ সুগার অ্যান্ড সুইট ফ্যাক্টরি, দ্যাট ইজ এই ওয়াটার অফ কোকোনাট, সেটা কিন্তু গ্রিন কোকোনাট, এই ডাবের জলের মধ্যে আছে। তারপরে বলছে বিল্ড এ ফ্যাক্টরি হুইচ ইজ লাভ ফ্যাক্টরি, সেটা বুকের মধ্যে আমরা ওই যে স্বস্তিক চিহ্নটা দিই। এবং আমাদের বাঙালিরা স্বস্তিক নয়, আমাদের বাঙালিরা এই হাত তোলা একটি থাকবে এবং তার মুন্ড, তার 2টো পা আমরা করছি। এটার মধ্যে হচ্ছে যে তার মধ্যে যে ভালোবাসাটা আছে, ভালোবাসার বহিঃপ্রকাশ অনেক সময় হয় কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজের উপর। আমি তোমায় ভালোবাসি, অন্তরটা সেটা নাও হতে পারে। मन में एक और अंतर में कुछ और, ये ঠিক নেই। ইসিলিয়ে সেখানে বলা হচ্ছে যে যেটা তুমি করবে তোমার বডি ল্যাঙ্গুয়েজে সেটা ফুটে উঠুক, তোমার শরীরের ভাষায় সেটা ফুটে উঠুক। তাই কিন্তু এই স্বস্তিক চিহ্ন, ওই এরকমভাবে স্বস্তিক জেডের মতো স্বস্তিক চিহ্ন আমাদের বাংলায় চলবে না, বা শোভাবাজার রাজবাড়ি সেটা পারমিট করে না। তাহলে বিল্ড এ ফ্যাক্টরি উইচ ইজ লাভ ফ্যাক্টরি, সেটা হচ্ছে বুকের মধ্যে। আমার ভালোবাসাটা এইখান থেকে আসে, আর বুদ্ধি মেধা এইখান থেকে আছে, হেড অফিস। এরপরে বলছে বিল্ড এ ফ্যাক্টরি হুইচ ইজ স্কিল্ড ফ্যাক্টরি, দ্যাট ইজ এই যে পল্লব, পঞ্চপল্লব, সেখানে বলা হচ্ছে আম, বট, অশ্বত্থ, পাকুর, এই যে যজ্ঞডুগ্ন, এই 5টার ভেষজ গুণ বলতে হবে না। আমের সারা পৃথিবীব্যাপী তার চাহিদা, তাহলে সেই রকম একটা। আচ্ছা, বেলপাতা, বেলকে বলা হচ্ছে শ্রীফল এবং পেটকে ভালো রাখে, যদি আমরা মেডিকেল সায়েন্স হয়ে যাই। তারপরে পাকুড়ের যে ভেষজ গুণ এবং অশ্বত্থর যে ভেষজ গুণ, কৃষ্ণ ভগবান গীতাতে বলছে বৃক্ষানাম অশ্বত্থ সর্ববৃক্ষানাম, তাই অশ্বত্থ
এবং বট, আমরা সবসময় বলি যে শ্রীরামকৃষ্ণের বক্তব্যেও আমি ভেবেছিলাম নরেন তুই বটবৃক্ষ হবি, যে তোর বটের ছায়ায় অনেক পথিক আসবে, সেখানে অনেক পাখি বাসা বাঁধবে। এই বটের কটায় আমরা ভাগবতেও পেয়েছি বটস্য পত্রস্য, সেই বটপত্রের নিচেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দজি লীলা করতেন, বাল্যলীলা, এটাও পাচ্ছি। এইভাবে যে যার মধ্যে সবথেকে ভেষজ গুণ সম্পন্ন 5টা পল্লব, এইটাই কিন্তু আমাদের স্কিল তৈরি করে। দেন ইট উইল বি দ্য স্যাটিসফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলোতে কিন্তু কোনো রকম লেবার প্রবলেম হয় না, এর জন্য কোনো ইনভেস্ট করতে হয় না, মন। তাই বলা হচ্ছে যে ঘরটা এমন একটা দিক যেখানে কিন্তু একটা আদর্শ মানুষ তৈরি করা, একটা সিম্বলিক ব্যাপার এখানে তৈরি করা হয়েছে। অন্যদিকে কীর্তি অব তেজমরুদ্দন, সেইভাবেই কিন্তু আজও পর্যন্ত এই ডাব, এই পল্লব, বা আমরা এতক্ষণ যে ব্যাখ্যা দিলাম, তাই আমরা একটা শুকনো নারকোলকে সেখানে বসাবো না, তার মধ্যে জলের মধ্যে সেই মিষ্টতা থাকে না, এবং তার যেটা একেবারে আমরা একটা ডাবের মধ্যে যে শ্বাসটা পাই, তার মিষ্টতাটা একবারে অদ্ভুত, একটা মুখে দিলে গলে যায়, আহারে কি মিষ্টি। আর যদি নারকোল হয় সেটা শক্ত হয়ে গেছে, সেটা মিষ্টিও হতে পারে, নোনাভাবও থাকতে পারে। তাই জন্যে তার যে ভাবটা এখানে গ্রহণ করা হচ্ছে না, পুরোটাই শাস্ত্র লজিকের ওপর আছে। ফলত আমাদের রাজা নবকৃষ্ণ থেকে স্যার রাধাকান্ত এবং তার পরবর্তী যারা পুরুষ, এখানে পুরুষ, তারা কিন্তু এই যে আমাদের শোভাবাজার রাজবাড়ির যে আধ্যাত্মিক যে একটা অ্যাম্বিয়েন্স, যেটা একটা পরিবেশ, সেই পরিবেশটাকে তারা লজিক্যালি এবং প্র্যাকটিক্যালি দেখেছে। ফলত সেই শাস্ত্রের দিক, সেই ঋষিদের নিদান দেওয়া যে শাস্ত্র, সেটাকে আজ পর্যন্ত এরা অক্ষুণ্ণ রেখেছে। সেটা কৃষ্ণা নবমী থেকে একেবারে দশমী কৃত্য অবধি বিরাট একটা, এই বিষয়ে 250 বছরের ইতিহাসে আমি খুব ডিটেলে এই সম্বন্ধে লিখেছি। আপনারা যদি সেই বইটা একটু দেখেন, সেটা আরও খুব বৃহৎ আকারে করেছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বইটার নাম নিশ্চয়ই আপনার কাছে জানবো, তার কারণ অনেকেই জানতে চাইছেন আমার কাছে। আমার শেষ প্রশ্নটা হচ্ছে, আমি একটু পড়ালেখা করতে গিয়ে দেখেছি যে সারা পৃথিবীতে প্রায় 300 জন ভদ্রলোক পণ্ডিত, তারা রামায়ণ লিখেছেন। আমাদের নিজস্ব একটা রামায়ণ আছে, পুঁথি আছে, আমাদের এই বাড়ি শোভাবাজার রাজবাড়ি একটা পুঁথি আছে। আমরা ছোটোবেলায় দেখতাম আপনার বাবাকে পড়তে, পরবর্তীকালে একজন বুড়ো ভদ্রলোক আসতেন, তিনি পড়তেন। তারপর থেকে আমরা দেখে আসছি আপনি এই পুঁথিটা পড়েন, এই পুঁথিটা কিন্তু অন্য কেউ পড়েন না। এই যে 300 বছরের পুঁথিটা, এইটা আমাদের বাড়ির সিন্ধুকের ভেতর থাকে, শুধু এই কদিনের জন্য বেরোয় এবং সেটা আপনি পাঠ করেন। এই পুঁথিটা সম্বন্ধে একটু আপনার কাছে জানবো। আর আরেকটা প্রশ্ন যেটা এর সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িত, হিমাচল প্রদেশে যে রামায়ণ চলে, সেটাতে বলা হয়েছে সীতা রাবণের মেয়ে, এবং রামের সঙ্গে রাবণের যুদ্ধ হয় একটাই কারণে, যেহেতু সীতাকে বিয়ে করে সে অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে, সেই জন্য রাবণের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। অথচ আমরা জানি রাবণ হচ্ছেন অসুর রাজ এবং রাক্ষস রাজ, তার সঙ্গে রামের যুদ্ধ হয়েছিল মানে সত্য এবং উল্টোটার দিক থেকে, সেই কারণে। তো এই ব্যাপারে আপনার একটু মতামত। হ্যাঁ, আমরা যা কিছু ব্যাখ্যা করব একেবারে যুক্তির নিক্তিতে যাব। যুক্তিহীন বিচারে তো ধর্মহানি প্রজায়িত, শাস্ত্র বলছে। যদি আমার বক্তব্যের মধ্যে আবেগটা থাকে, সেই আবেগ তাড়িত বক্তব্য গ্রাহ্য হবে না, যার মধ্যে যুক্তি আছে, যার মধ্যে বাস্তব। আমরা আসি যে আঞ্চলিক রামায়ণগুলো, আমি একে একে উদাহরণ দেবো, তার মধ্যে আবেগটা কত ঢুকেছে। আমরা যদি যুক্তির নিরিখে এটা বিচার করি, তাহলে আমরা তো এটা নিশ্চয়ই স্বীকার করব, রামচন্দ্রের মহাকাব্যিক জনক হচ্ছেন বাল্মীকি। আমরা রামকে জানতে পারতাম না যদি বাল্মীকি আমাদের তার বাল্মীকি রামায়ণ না দিতেন। তাহলে আমাদের মানদণ্ড হবে, নিরূপণের মানদণ্ড হবে বাল্মীকি রামায়ণ, যেটা আমি 2011 সাল থেকে আমাদের স্বামী বিবেকানন্দর পৈতৃক আবাসে পাঠ করে আসছি, মানে ব্যাখ্যা করে আসছি, এবং বেদান্ত মঠেও করি। তো এইখানে একটা জিনিস হচ্ছে,
আমরা খুব রিসেন্ট, খুব সম্প্রতি অলিকে নেপাল কিভাবে নেপালের যে নাগরিকরা দূর করলো, তার পেছনেও একটা কারণ যে রামায়ণের অপব্যাখ্যা। 2022 সালে এই অলির একটা মতিভ্রম ঘটেছিল। নেপালের প্রধানমন্ত্রী অলি সেখানে বলেছিলেন যে, এই তোমার এই প্রশ্নের প্রেক্ষিতে বলছি, অলি সেখানে বলেছিলেন যে রামচন্দ্র নেপালি এবং অযোধ্যা নেপালে। তো সেখানে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট আমাকে এটার ব্যাখ্যা দেওয়ার জন্য, কেননা আমার অতীতটা দেখেছে শোভাবাজার রাজবাড়ি প্লাস স্বামীজির পৈতৃক আবাসে রামায়ণ পড়া। তো সেখানে আমি কতগুলো বিষয়কে উত্থাপন করেছি। প্রথমত, অলির কথাটা যদি আমরা তর্কের খাতিরে মেনে নিই, তাহলে মানুষের একটা দৃশ্যগত ব্যাপার আছে। দৃশ্যগত মানে দৈহিক, শারীরিক একটা। আমরা নেপালের যে মানুষ, তাদের হাইটটা অ্যাভারেজ হাইট, যেখানে আমাদের ভারতীয়রা সেখানে কিন্তু একটা সেখানে 6.5 ফুট হতে পারে, 6 ফুট হতে পারে, 5 ফুট হতে পারে, বিভিন্ন রকমের। এবং বাল্মীকি সেখানে বলছে যে আমাদের রামচন্দ্র হচ্ছেন আজানুলম্বিত বাহু, অর্থাৎ তার শরীরটা মানে তার হাতটা একবারে আমাদের হাঁটু অবধি যায় না, কিন্তু খুব লক্ষ্য করে আমাদের এরকম বেন্ট হতে হয়। রামচন্দ্র স্ট্রেইট, মানে মেরুদণ্ডটাকে ইরেক্ট রেখে, স্পাইনাল কর্ডটাকে ইরেক্ট রেখে ঠিক হাতটা কিন্তু ওই হাঁটুতে পৌঁছে, এটাকে আজানুলম্বিত বাহু। হোয়ারাস যদি নেপালি দেখি, তাদের কিন্তু আজানুলম্বিত বাহু না, বেঁটে তারা খর্বাকৃতি। এবং সবথেকে বড় কথা, রামচন্দ্রের নাকটা ছিলেন একবারে টিকালো, এবং নেপালিদের নাকটা হয় থ্যাবড়া। মানে আমি এইগুলো বলেছিলাম। আর একটা বলেছিলাম যে নেপালের খাদ্যাভ্যাস, উত্তর ভারতের খাদ্যাভ্যাস, অযোধ্যার খাদ্যাভ্যাস, দুটোর অনেক ডিফারেন্স। তাহলে আর একটা দিক হচ্ছে যে অলিকে এটা প্রমাণ করতে হবে, রামচন্দ্র সরজু নদীর তীরে অযোধ্যায় জন্মেছিলেন, নেপালে তিনি দেখান কোথায় সরজু নদী। তৃতীয়ত হচ্ছে যে নেপালের নাগরিকদের আশেপাশে কোথাও কিন্তু আমাদের সরোবরটা নেই, আমরা যেটা একেবারে দণ্ডকারণ্যের পাশে আছে, যে সেই যেখানে ভগবান শ্রীরামচন্দ্র ওখানে বাস করেছিলেন, সেই সরোবর ওখানে নেই। এইভাবে আমাদের যদি যুক্তি দিয়ে দেখি, তাহলে আমাদের বাল্মীকি বলছেন যে রামচন্দ্র সীতাকে হরধনু ভঙ্গ করে বিয়ে করেছিলেন, এবং এই হরধনু এর আগে কেউ ভাঙতে পারেনি। এবং সেটা মিথিলা, এই মিথিলার রাজা জনকের তিনি কন্যা। এবং যেহেতু ওই লাঙ্গলের ফলা থেকে বেরিয়েছে, লাঙ্গলের ফলাটার নাম হচ্ছে কিন্তু সীতা এবং কর্ষণজাত। মা সীতা কিন্তু মানে অজনীয়, কারুর গর্ভজাত সন্তান নন, তিনি একেবারে ধরিত্রীর কন্যা। যেভাবে লক্ষ্মী হচ্ছেন ক্ষীরসাগরের কন্যা, এমনি ওই সীতার লাঙ্গলের ফলা দিয়ে, তাই সীতা। আমি জানি না ওই হিমাচল, যাই হোক ওই প্রসঙ্গে আমি পরে আসছি। তো এই সীতা মা কিন্তু মিথিলার রাজা জনক তার পালক পিতা, এবং সেখানে তিনি হরধনু ভঙ্গ করে এসেছেন। রাবণ ছিল কিন্তু বিশ্রবা মুনির পুত্র, ঔরসজাত। তার মধ্যে একটা কি বলে আর্যভাব আছে। অন্যদিকে তার মায়ের নাম হচ্ছে নিকষা, ইনি হচ্ছেন একজন রাক্ষসী। তাহলে একটা মিশ্র। রামচন্দ্র হচ্ছেন একেবারে আর্য, এবং রাবণ হচ্ছেন আর্য এবং অনার্যের দ্বৈত সত্তা। তাহলে মা সীতা যদি আর্যকন্যা হন, তাহলে এই দ্বৈত সত্তা যার মধ্যে আছে, অর্থাৎ আমাদের যার মা নিকষা রাক্ষসী, আবার বাবা বিশ্রবা মুনি একজন, এটাও কিন্তু নোটেবল ব্যাপার। এই যে আর্য এবং অনার্যের মিলনে যারা হয়েছে, ইন্দ্রজিৎকে দেখতে পাচ্ছি, মেঘনাথকে দেখতে পাচ্ছি, আরও নিকুম্ভ, কুম্ভ, রাবণের যারা পুত্র, এদেরকে আমরা দেখতে পাচ্ছি। তাদের যে স্বভাব, মা সীতার যে স্বভাব, একেবারে দুটোর স্বভাব, খাদ্যাভাস, ওখানে তারা কাঁচা মাংস খায়। মা সীতাকে কখনো তিনি ভেজিটেরিয়ান ছিলেন, রামচন্দ্র মাছ খেয়েছেন, মাংস খেয়েছেন, সেটা বিতর্কের বিষয়, আমি যাব না সেই প্রসঙ্গে। তাহলে এই যে তিনি রাবণের কন্যা হতে পারেন না,
অন্যদিকে রাম রাবণের দ্বন্দ্বটা শুরু হয়েছিল ওই শূর্পণখার নাক কান কাটার থেকে। একদম। তার আগে কিন্তু লঙ্কার সঙ্গে অযোধ্যার কোনো বৈরী ভাব ছিল না। দশরথের সঙ্গে রাবণের একটা মিত্রতা ছিল। যেহেতু রাবণের ইগোতে লাগলো যে আমার বোনের, আমার রাক্ষসী বোনের তুমি নাক কান কেটেছো, চলো। তার মধ্যে প্ররোচনা তো আছে, বিভিন্ন মানুষ নানাভাবে তাকে, রাবণ প্রথমে আসেনি, খড় দূষণ ইত্যাদি ইত্যাদি করে একটা সময় তিনি লঙ্কা অবধি প্রবেশ করলেন। এবং বারবার একটা কথা দেখেছি যে বাল্মীকি রামায়ণে রাবণ সাধক থাকলেও আমরা যে এই যে শিবতাণ্ডব আজও বিভিন্ন মিডিয়া থেকে যারা সিরিয়াল তারাও ব্যবহার করছেন, এই শিবতাণ্ডব কিন্তু বিরাট পণ্ডিত মানুষ ছিলেন এই রাবণ। তার মধ্যে বিশ্রবা মুনির যে উরস সেটা কাজ করছে, অন্যদিকে তার মধ্যে যে নেগেটিভিটি, যে দুর্বৃত্তপনাটাও তার একই সঙ্গে কাজ করছে। অর্থাৎ রাবণ কিন্তু কামুক ভাবের ছিলেন, ষড় রিপুর দ্বারা আক্রান্ত। আমরা রামায়ণে রাবণের যে পত্নী পাচ্ছি, তার মধ্যে বলা হচ্ছে 1012 তার মধ্যে পত্নী ছিলেন এবং উপপত্নীর সংখ্যা অগণিত, সেখানে গণনা করে দেখা যায়নি। তার মধ্যে তার যে কামুক ভাবটা সেটা, এবং তিনি যখন মা সীতাকে দেখলেন তখন তিনি ষড় রিপুর দ্বারা আক্রান্ত বারবার, কিন্তু মা হচ্ছেন একেবারে অগ্নিসম্ভব, তাকে স্পর্শ করতে পারেনি, কিন্তু চুলের মুঠিটাও ধরেছিল। এর আগে বেদবতীর চুলের মুঠি ধরেছিল। এই তার মানে কামুক ভাব। এবং রম্ভা, মেনকা, তাদেরও তিনি উপগত হওয়ার যে স্বভাব, এই স্বভাবের কোনো পিতা ওই রকম একটা কন্যার জন্ম দিতে পারে না। এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে, সেটা ওই শূর্পণখার নাক কান কাটার থেকে যে শুরু হলো, লক্ষণ যেটা করলেন সেইখান থেকেই বৈরিতা শুরু হলো। এবং সীতাকে দেখে এতটাই মোহিত হয়েছিল, যার 1012 পত্নী উপপত্নী আরও বেশি, কিন্তু সীতাকে দেখে তিনি এতটাই কামমোহিত দুটোভাবে হয়, একটা হচ্ছে তার গুণের রূপের মুগ্ধ, আর কামমোহিত মানে তাতে উপগত হওয়া। সেই ব্যাপারটা কিন্তু বাল্মীকি খুব পরিষ্কার করে আনছেন। আমি জানি না যত বড়ই দুর্বৃত্ত হয় তার মেয়ের প্রতি সে উপগত হতে পারে না, কামুকভাবে আসতে পারে না। কন্যা মানে মা কন্যা, কন্যা মা, এরকম। তো এই জায়গাটা কিন্তু যুক্তিতে খাটলো না। তো আমরা অন্যদিকে যদি পবিত্র ভাব দেখি, তাহলে কৃত্তিবাস রামায়ণ করলেন এখানে অকালবোধন, অর্থাৎ রামচন্দ্র মা দুর্গার পুজো করলেন, কিন্তু মূল রামায়ণে কিন্তু দুর্গা পুজোর কোনো গল্প নেই। রাবণকে যখন নানাভাবে তিনি বধ করতে পারছেন না রামচন্দ্র, তখন ব্রহ্মা অগস্ত্য মুনিকে বললেন একে একটু আদিত্য হৃদয় পাঠ করাও। আদিত্য মানে ভাস্কর মানে সূর্য মানে আরোগ্যের দেবতা। এই আরোগ্য লাভ করার জন্যে তখন রামচন্দ্রের মধ্যে একটা নার্ভাসনেস এসে যায়, স্নায়বিক দুর্বলতাও একটা রোগ। সেই রোগটা উপশমের জন্য আমরা বলি না যে সূর্যার্ঘ্য দাও, 72 অর্ঘ্য দাও, আদিত্য হৃদয় পাঠ করাও। অন্যদিকে তাহলে আমাদের কৃত্তিবাস যে অকালবোধন, রামচন্দ্র পুজো করতে গেলেন, মা তার একটা পদ্ম হরণ করলেন, রামচন্দ্রকে যেহেতু কমলাক্ষ বলা হয়, অর্থাৎ যার চোখটা পদ্মের মতো, তাই তিনি চোখটা উবড়ে দিতে গেলেন, মা হাত ধরে নিলেন, হাত ধরে নেওয়ার পর তার যে লুকিয়ে যে হরণ করা পদ্মটা ফিরে দিলেন। এই যে ইত্যাকার যে অকাল বোধনের যে গল্প, সেটা কিন্তু মূল রামায়ণে নেই, একদম নেই। এবং যেহেতু বাংলাটা শক্তির পীঠস্থান, তাই এখানে শক্তি পুজো ঢোকানোর জন্যেই কিন্তু কৃত্তিবাস অকাল বোধনের গল্প করল। এবারে এটাকে একবারেই ফেলে দেওয়া যায় না। আমরা একটু আগে যখন বোধন পূজা করলাম, তখনই বলা হলো ওইং রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায়। রাবণের বধের জন্য রাম অনুগ্রহ লাভ করার জন্যে অকালে ব্রহ্মণা বোধ, তোমাকে ব্রহ্ম আরাধনা করেছিল অকালে। দেব্যাস্ত যথৈব রামেণ হত দশাস্য, যেভাবে রামচন্দ্র দশাস্য, আশ্ব মানে হচ্ছে মুখ, দশাস্য মানে 10 মুখ, অর্থাৎ রাবণ, যথৈব রামেণ যেমনভাবে রামচন্দ্র দশাস্য অর্থাৎ রাবণকে বধ করেছিলেন, তথৈব শত্রুং বিনিপাতয়ামি, সেই রকমভাবে আমার শত্রু বিনিপাত অর্থাৎ তাদেরকে প্রশমিত করার জন্য আমি মায়ের পুজো করছি। তবে একেবারেও ফেলে দেওয়া যায় না, কিন্তু
মূল রামায়ণে কিন্তু দুর্গাপুজোর কথা নেই, আদিত্য হৃদয় পাঠ। আমাদের বাড়িতে যে আজকে রামায়ণটা আপনি পাঠ করলেন, এটা বাল্মীকি রামায়ণ। একদম। আচ্ছা, এখানে কিন্তু কোনো আঞ্চলিকতা নেই। আমি একটু আগেই আমার বক্তব্যের মধ্যে বা এখানে যেটা হয়, এইখানে কিন্তু অখণ্ড ভারতবর্ষকে নিয়ে কাজ হয়। উৎকল প্রদেশের এরা জোগাড় দেবে, বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু তারা বিভিন্ন প্রভিন্সের বিভিন্ন স্টেটের পণ্ডিত ব্যক্তিরা কিন্তু এক একটা পাঠে নিযুক্ত আছেন। তাহলে এইখানে কিন্তু আঞ্চলিকতার কোনো প্রাধান্য নেই। আঞ্চলিকতার প্রাধান্য শুধুমাত্র একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দুর্গার যে রূপ, এখানে আমরা দেখতে পাচ্ছি মায়ের এই রূপটার মধ্যে এই বাঁশ পাতার মতো চোখ। অন্য ক্ষেত্রে দেবী মূর্তি কিন্তু এই মানে আকর্ণ বিস্তারিত, অর্থাৎ বাঁশ পাতা যেমন হয়, এটা কিন্তু বাংলার একেবারে নিজস্ব কৃষ্টি। অন্য প্রভিন্সের আমরা দেবদেবী, সে মা সীতা হোক, রাধারানী হোক, দুর্গা হোক, তাদের মানুষের মতো চোখ। এই জায়গাটা কিন্তু রাজা নবকৃষ্ণ, স্যার রাধাকান্ত, পরবর্তীকালে এদের বংশধররা বজায় রাখার জন্য, যে দেবী মূর্তি হবে দেবী মূর্তি, মানুষের মতো যদি তার মুখ হয়, তাহলে দেবীর সঙ্গে মানুষের তফাৎটা কোথায় হবে? এইখানেও আঞ্চলিকতা এসেছে শুধুমাত্র যুক্তিটাকে খাড়া করার জন্য। তাই আমরা যদি একটু মাকে দেখি, একেবারে বাঁশ পাতার মতো চোখ, মানুষের মতো চোখ না। তাহলে সারা ভারতবর্ষ জুড়ে সব কিছু তারা নিয়েছেন, কিন্তু কোনো ক্ষেত্রে, যেমন ডাবের ক্ষেত্রে তারা এইটাই দেখেছিল। ফলত এই দুটো ক্ষেত্রকে বাদ দিয়ে অন্য কিছু হবে না। সভা পণ্ডিত হতে হবে আমাদের বাকি 18 জন বিভিন্ন প্রভিন্সের স্টেটের থাকতে পারে, কিন্তু বেঙ্গল সেখানে কিন্তু মানে কি বলবো, প্রিসাইড করবে বা তার লিডারশিপে হবে। এই ব্যাপারটা কিন্তু রাজা নবকৃষ্ণ এবং স্যার রাধাকান্ত, প্রথম যে সভা পণ্ডিত, তারও বীর্যবার্তা সারা পৃথিবী জুড়ে ছিল। তিনি হচ্ছেন জগন্নাথ তর্ক পঞ্চানন এবং তিনি ছিলেন একজন শ্রুতিধর পণ্ডিত, যেটা নভূত নববিশ্ব। ধন্যবাদ।